হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কর্মসাথী ও পরিযায়ী শ্রমিক প্রকল্পে যদি আবেদন করতে চান, তবে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গেছে। 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প চলবে। সেখান থেকে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। এই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনারা ফর্মটি ভালোভাবে পড়ে নেবেন। পড়ার পরে আপনারা ফর্মটি বাংলা অথবা ইংরেজি থেকেও ফিল আপ করতে পারবেন। এই যে 1 নম্বরে এখানে লেখা আছে ব্যক্তিগত তথ্য। নাম্বার এ, আবেদনকারীর নাম। যেন এই ফর্মটি ফিল আপ করা আছে তার এই লাইনের নামটি লিখে দেবেন, সম্পূর্ণ নামটি লিখে দেবেন। তারপরে নাম্বার বি, এখানে মোবাইল নাম্বার। এই লাইনটিতে আপনারা মোবাইল নাম্বারটি লিখে দেবেন, যেন এই ফর্মটি ফিল আপ করা আছে তার মোবাইল নাম্বার। তারপরে নাম্বার সি, বাবা অথবা স্বামীর নাম। এই লাইনটিতে আপনারা লিখে দেবেন, সম্পূর্ণ লাইনটিতে। তারপরে এখানে লেখা আছে নাম্বার ডি এর লিঙ্গ। পুরুষ হয়ে থাকলে আপনারা পুরুষে টিক মারবেন, আর মহিলা যদি হয়ে থাকে তাহলে আপনারা মহিলাতে টিক মারবেন, আর অন্যান্য যদি ক্যাটাগরি হয়ে থাকে তাহলে অন্যান্য ক্যাটাগরিতে আপনারা টিক মারবেন। এই ডান সাইডে আপনারা যে এই ছকটি দেখতে পাচ্ছেন, এই ছকটিতে আপনারা 1 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করে দিবেন। যেন ফর্মটি ফিল আপ করা আছে তার 1 কপি ছবি। তারপরে নাম্বার ই, এই নম্বরে এখানে লেখা আছে জন্ম তারিখ। এখানে এই লাইনটিতে আপনারা জন্ম তারিখটি বসিয়ে দিবেন। তারপরে আসবেন নাম্বার এফ। নাম্বারে এখানে লেখা আছে আপাতকালীন ফোন নাম্বার। এটা এমার্জেন্সি একটা মোবাইল নাম্বার আপনারা দিয়ে দিবেন, বাড়ির যে কারো একটা এমার্জেন্সি নাম্বার আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে লেখা আছে নাম্বার জিতে আধার নাম্বার। এই লাইনটিতে আপনারা আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন, যেন ফর্মটি ফিল আপ করা আছে তার আধার কার্ডের নাম্বার। তারপরে এখানে আপনারা নিচে আসবেন, এখানে 2 নম্বর এখানে লেখা আছে স্থায়ী ঠিকানা। এখানে মহকুমা, এই ছকটিতে আপনারা মহকুমার নাম আপনারা লিখে দেবেন, বর্তমানে যেখানে বসবাস করেন। তারপরে এখানে লেখা আছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি। এখানে ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম আপনারা লিখে দেবেন এই ছকে। এখানে লেখা আছে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড। এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নাম বসিয়ে দেবেন। এখানে থানা, এখানে থানার নামটি আপনারা এই ছকটিতে বসিয়ে দেবেন। তারপরে পিন নাম্বার, এই ছকে আপনারা পিন নাম্বারটি বসিয়ে দিবেন। তারপরে এখানে আপনারা 3 নম্বরে আপনারা আসবেন। 3 নম্বরে এখানে লেখা আছে কর্মক্ষেত্রের ঠিকানা। যে জায়গায় আপনারা কাজ করছেন তার ঠিকানাটি লিখতে হবে। নাম্বার এ, নাম্বার বি অথবা সি অথবা ডি, এর মধ্যে যে কোনো একটি ফিল আপ করতে হবে আপনাদের। নাম্বার এ অথবা বি অথবা সি অথবা ডি, এগুলির মধ্যে আপনাকে যে কোনো একটি ফিল আপ করতে হবে। নাম্বার এ বলা আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য নাম্বার এ ফিল আপ করতে হবে। এখানে দেশের নাম ভারতবর্ষ অলরেডি লেখা আছে, রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল এই ছকে আপনারা লিখে দেবেন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম, যে জায়গায় আপনি কাজ করছেন। তারপরে এই জায়গায় লিখে দেবেন থানার নাম, মানে যে জায়গাটি আপনি কাজ করছেন সেখানকার থানার নামটি লিখবেন আপনারা। তারপর নাম্বার বি, এখানে বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য। এখানে দেশের নাম, এই জায়গায় দেশের নামটি লিখে দেবেন যেখানে কাজ করবেন। কর্মস্থলের ঠিকানাটি, যে জায়গায় আপনি কাজ করছেন তার ঠিকানাটি পুরো লিখবেন। তারপরে এই জায়গায় লিখে দেবেন বৈধ পাসপোর্ট নাম্বার। আপনার বৈধ পাসপোর্ট নাম্বারটি আপনারা লিখে দেবেন দেশের বাইরে যদি আপনি কাজ করেন। নাম্বার সি, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন, নাম্বার সি আপনাদের ফিল আপ করতে হবে। দেশের নাম, এই ছকে আপনারা দেশের নামটি লিখে দিবেন। তারপর রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল, এই ছকে আপনার রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের নামটি লিখে দিবেন। তারপরে থানা, এই থানার নামটা লিখে দিবেন, যে জায়গায় আপনি কাজ করছেন সেই থানার সেখানকার থানার নাম। তারপর নাম্বার ডিতে বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য। এখানে দেশের নাম আপনারা লিখে দিবেন।
তারপরে কর্মস্থলের ঠিকানা, এই ছকটিতে আপনার কর্মস্থলের ঠিকানাটা লিখে দেবেন। তারপরে এখানে লেখা আছে বৈধ পাসপোর্ট নাম্বার, এই জায়গায় আপনারা বৈধ পাসপোর্ট নাম্বারটি লিখে দেবেন। তারপরে 2 নম্বর পেজে আসি। 2 নম্বর পেজে এখানে লেখা আছে কাজের ধরন, আপনি কি কাজ করছেন এটি আপনারা এখানে টিক মার্ক করে দিবেন। আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনারা পড়ে নেবেন, পড়ার পরে আপনারা টিক মার্ক করে দিবেন, মানে ঠিক করে দিবেন। তারপরে এখানে লেখা আছে বাইরে যাওয়ার দিন, প্রস্তাবিত দিন, যে তারিখে আপনি বাইরে যাবেন সেই ডেটটি আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন এই লাইনটিতে। তারপরে 5 নম্বরে এখানে লেখা আছে স্বনিযুক্ত, মানে আপনি কি নিজেই কাজ করতে যাচ্ছেন, না এজেন্টের দ্বারা, না এজেন্ট ছাড়া, না অন্যান্য ব্যক্তির দ্বারা নিযুক্ত হতে যাচ্ছেন, যেটি হবে আপনারা সেটিতে আপনারা তার অ্যাড্রেস, এখানে লেখা আছে এজেন্ট বা অপর ব্যক্তির নাম, যারা দ্বারা আপনি কাজটা করবেন বা যে এজেন্টের দ্বারাই, তার নামটি আপনারা এই জায়গায় লিখে দিবেন। তারপর নাম্বার বি, এজেন্ট বা অপর ব্যক্তির মোবাইল নাম্বার, এই জায়গায় আপনারা লিখে দিবেন যার আন্ডারে আপনি কাজটা করছেন তার মোবাইল নাম্বার। তারপরে এজেন্ট বা অপর ব্যক্তির ঠিকানা, যার আন্ডারে আপনি কাজটা করছেন তার ঠিকানাটি আপনারা এই জায়গায় লিখে দিবেন। তারপরে নাম্বার 1 এখানে বলা হয়েছে নিয়োগকর্তার নাম, যিনি আপনাকে কাজটি নিয়োগ করাচ্ছেন তার নাম আপনারা এই জায়গায় লিখে দিবেন। নিয়োগকর্তার নাম আপনারা এই জায়গায় লিখবেন, আর মোবাইল নাম্বার এই জায়গায় আপনারা মোবাইল নাম্বারটি লিখে দিবেন। নাম্বার 3 এখানে বলা হয়েছে নিয়োগকর্তার ঠিকানা, এখানে নিয়োগকর্তার ঠিকানাটা লিখে দিবেন। তারপরে 6 নম্বরে এখানে বলা হয়েছে, এই যে এখানে 6 নম্বরে বলা হয়েছে ব্যাংক সংক্রান্ত তথ্য, পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক, আপনার ব্যাংকের খাতাটি অ্যাকাউন্টটি হতে হবে পশ্চিমবঙ্গের মধ্যেই, পশ্চিমবঙ্গের বাইরে হলে চলবে না। তারপরে এখানে ব্যাংকের নাম লিখে দিবেন আপনারা ব্যাংকের বইটি দেখে দেখে। তারপরে এখানে ব্যাংক ব্রাঞ্চের নাম আপনারা লিখে দিবেন, ব্যাংকের যে ব্রাঞ্চটি আছে সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম আপনারা লিখে দিবেন। তারপরে আছে এখানে লেখা অ্যাকাউন্ট নাম্বার, এই জায়গায় আপনারা অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিবেন ব্যাংকের। তারপরে এখানে লেখা আছে IFS কোড, ব্যাংকের যে IFC কোডটি আছে সেই IFC কোডটি এই জায়গায় বসিয়ে দিবেন ব্যাংকের বইটি দেখে দেখে। এখানে ফর্মটি ফিল আপ করা হচ্ছে। 7 নম্বরে এখানে বলা হয়েছে মনোনয়ন সংক্রান্ত তথ্য, মানে 7 নম্বরে এখানে বলা হয়েছে নমিনির ডিটেলস লিখতে হবে। নমিনি ব্যক্তির নাম এই জায়গায় লিখে দিবেন, যার নামে নমিনি রাখতে চান তার নামটি আপনারা এই জায়গায় লিখে দিবেন। তারপর নমিনির মোবাইল নাম্বার এই জায়গায় লিখে দিবেন, আর নমিনি ব্যক্তির সাথে সম্পর্কটা কী হবে জানেন, ফর্মটি ফিল আপ করা হচ্ছে। এখানে ওয়াইফ হলে ওয়াইফ লিখবেন, তারপর ছেলে হলে ছেলে, বাবা হলে বাবা, যার নামে নমিনি রাখতে চান তার সম্পর্কটা কী হবে সেইটি এখানে লিখে দিবেন, সেই নামটি কী লাগবে সম্পর্কে। তারপর এখানে নমিনির আধার কার্ডের নাম্বার আপনারা লিখে দিবেন। তারপরে এখানে 8 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর রেশন অথবা খাদ্যসাথী কার্ডের বিবরণ, মানে আবেদনকারীর রেশন কার্ডের বিবরণটি লিখতে হবে, তার রেশন কার্ডটি কী ধরনের আছে, কী টাইপের রেশন কার্ড আছে তার ডিটেলস পুরো লিখতে হবে 8 নম্বরে। এই যে আপনারা এখানে দেখছেন রেশন বা খাদ্যসাথী কার্ডের ধরন, আপনার রেশন কার্ডটি কী টাইপের, WAY না SPHH না PHH না RKSY1 না RKSY2, যেটি হবে সেটি আপনারা এই শক্তিতে লিখে দেবেন আপনার রেশন কার্ডটি কী টাইপের। রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ড নাম্বার এই ছকে আপনারা লিখে দেবেন, রেশন কার্ডের নাম্বারটি লিখে দেবেন, যেন ফর্ম 2 ফিল আপ করা আছে তার রেশন কার্ডের নাম্বার। এই যে আপনারা 9 নম্বর অপশানে আসবেন, 9 নম্বর অপশানে এখানে লেখা আছে আপনার কি পরিবার আছে, পরিবার যদি থাকে তাহলে হ্যাঁতে আপনারা টিক মারেন, আর আপনার যদি পরিবার নেই তাহলে আপনারা নাতে টিক মারেন। যদি আপনার পরিবার থাকে হ্যাঁতে আপনারা টিক মারেন, তাহলে পরিবারের সদস্যদের নাম লিখতে হবে, কতজন আপনাদের ফ্যামিলিতে লোকজন আছে 1 নম্বর 2 নম্বর চোখে আপনারা লিখতে পারবেন, সিরিয়াল বাই সিরিয়াল করে এখানে নাম লিখে দেবেন পরিবারের সদস্যের। তারপরে এখানে লিঙ্গটি কী আছে, পুরুষ আছে না মহিলা আছে আপনার পরিবারের সদস্য। তারপরে এখানে বয়সটুকু বসিয়ে দিবেন, এই চোখে বয়স বসিয়ে দিবেন। তারপরে এখানে লেখা আছে আধার নাম্বার, এখানে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন এই ছকটিতে। তারপর সম্পর্ক কী লাগবে জানেন ফর্মটি ফিল আপ করা হচ্ছে পরিবার সদস্যের, সেটি আপনারা বসিয়ে দেবেন। বসানোর পরে আপনারা এখানে নিচে আসবেন, সেম প্রসেস, আর 2 জন সদস্য হয়ে থাকলে 3 জন, এরকমভাবে সিরিয়ালভাবে লিখে দেবেন। এখানে লিঙ্গটি লিখবেন, বয়স লিখবেন, আধার কার্ডের নাম্বার লিখবেন, আর সম্পর্ক কী লাগবে সেটি লিখবেন, সিরিয়াল বাই সেই পরিবারের সদস্যদের নাম লিখে দেবেন। এখানে লেখা আছে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্রের জেরক্স জমা দিন।
যে আবেদন করেছেন ফর্মটি তার সাথে আপনারা কী কী ডকুমেন্ট জমা করবেন। 1 নম্বরে এখানে লেখা আছে পাসপোর্ট আকারের ছবি, 2 নম্বরে আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে, তারপরে 3 নম্বরে এখানে বলা আছে ব্যাংক পাসবুক, 4 নম্বরে বলা আছে আবেদনপত্র সহ সংযোজনী নাম্বার ফর্মের পাতাটি আপনাদের ফিল আপ করে জমা করতে হবে। এখানে 5 নম্বরে বলা হয়েছে বৈধ পাসপোর্টের জেরক্স জমা করতে হবে। যিনি বাইরের দেশে কাজে নিযুক্ত আছেন বা বাইরের দেশে কাজ করতে যাবেন তাদের জন্য একটি বৈধ পাসপোর্টের জেরক্স জমা করতে হবে। তারপর সবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, এই জায়গায় পরিযায়ী শ্রমিকের সই করে দিবেন আর এই জায়গায় তারিখ। আপনারা 3 নম্বর পেজে আসবেন। 3 নম্বর পেজে এখানে লেখা আছে সংযোজনী নাম্বার স্বাক্ষরিত শংসাপত্র। যেন এই ফর্মটি ফিল আপ করা আছে তার নাম আপনারা এই জায়গায় লিখে দিবেন। তারপর পিতা অথবা স্বামী, এই লাইনে আপনারা পিতা অথবা স্বামীর নাম লিখবেন। তারপরে লেখা আছে আধার কার্ডের নাম্বার, এই জায়গায় আপনারা আধার কার্ডের নাম্বারটি লিখে দিবেন। তারপরে এখানে লেখা আছে স্থায়ী ঠিকানা, এই জায়গায় স্থায়ী ঠিকানাটা লিখে দিবেন, বসিয়ে দিবেন। তারপরে এখানে লেখা আছে এত দ্বারা জানাচ্ছি যে আমি, এই জায়গায় নামটি লিখে দিবেন। লেখার পরে এখানে লেখা আছে তারিখে, এই তারিখটি আপনারা লিখে দিবেন। তারপরে লাইনে আপনারা লিখবেন তারিখ। তারপরে পেশায় আপনি কি কাজ করছেন সেই পেশার নাম, কাজটির নাম আপনারা লিখবেন। ভারতবর্ষের মধ্যে জায়গাটির নাম আপনারা লিখে দিবেন, যে ভারতবর্ষের মধ্যে জায়গাটির নাম এই লাইনটিতে। তারপরে জেলায় এখানে জেলার নামটি লিখে দিবেন বা রাজ্যের নাম আপনারা এই জায়গায় লিখে দিবেন। লেখানোর পরে এখানে লেখা আছে ভারতবর্ষের বাইরে, আপনি যদি ভারতবর্ষের বাইরে কাজ করতে যান তাহলে সেই দেশের নাম আপনারা এই জায়গায় লিখবেন। তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, এটাতে আপনারা পরিযায়ী শ্রমিকের সই এবং তারিখটি লিখে দিবেন।